এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জোলাইবাড়ি রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজের শুভ সূচনা করা হয়। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার অক্লান্ত প্রচেষ্টায় জোলাইবাড়িবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। মন্ত্রীর উদ্যোগে যোগাযোগ ব্যবস্থায় জোলাইবাড়ি বিধানসভা এক ধাপ এগিয়ে গেল। দক্ষিণ জেলায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হবার পর ট্রেনটি জোলাইবাড়ি রেল স্টেশন অতিক্রান্ত হয়ে সাবরুম পৌঁছে যায়, কিন্তু জোলাইবাড়িতে কোনো প্রকার স্টপেজ না থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জোলাইবাড়িতে না দাঁড়িয়ে চলে যায়। এতে করে দূর দূরান্তে যাতায়াত জোলাইবাড়ির লোকজনদের বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হতো। দূর দূরান্তে যাতায়াতের সুবিধার্থে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কেন্দ্রীয় রেলমন্ত্রীর নিকট জোলাইবাড়িতে স্টপেজের দাবি করেন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার ডাকে সাড়া দিয়ে জোলাইবাড়িতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজ দিল কেন্দ্রীয় রেলমন্ত্রী। বৃহস্পতিবার থেকে এই নতুন স্টপেজ কার্যকর হয়। নতুন স্টপেজ পাবার খুশিতে আনন্দে মাতোয়ারা হয়ে জোলাইবাড়ি রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, শান্তির বাজার মহকুমা শাসক মনোজ সাহা, জোলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মগ, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা। আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জোলাইবাড়িতে রেল পরিষেবা প্রদানে কেন্দ্রীয় রেলমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে সাবরুম থেকে আগত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে জোলাইবাড়ি রেল স্টেশনে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। জোলাইবাড়ি রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আগমনকে কেন্দ্র করে জোলাইবাড়িবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এক সময়ে সেরকমটি আমাদের দাবি দাওয়াগুলি পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করতে হবে, বিভিন্ন ধরনের আমরা আন্দোলন করতে হতো। আর আজকে দিনে ত্রিপুরার আমাদের নতুন সরকার গঠন হওয়ার পরে 2018 পরে রেলওয়ে কানেক্টিভিটি, এয়ারওয়ে কানেক্টিভিটি এবং ন্যাশনাল হাইওয়ে যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহকুমায় যেভাবে উন্নত মানের কাজ চলছে, আজকে এয়ারওয়ে কথা যদি আমরা দেখি, আগরতলা থেকে দিল্লি ডাইরেক্ট ফ্লাইট সেই ফ্যাসিলিটি রয়েছে। আগরতলা থেকে বেঙ্গালোর যাওয়ার জন্য বা হায়দ্রাবাদ যাওয়ার জন্য ডাইরেক্ট ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। বিভিন্ন এয়ার কানেক্টিভিটি সেটা ইনক্রিজ হচ্ছে, আমাদের রাজ্যের সঙ্গে যুক্ত হচ্ছে। এক সময় আমাদের ত্রিপুরার অবস্থা আমরা দেখতাম যে ত্রিপুরা কোথায়, কোন জায়গা, সেই প্রশ্ন আমরা শুনতে হতো যখন আমরা দিল্লিতে বা অন্যান্য রাজ্যে যখন যেত। আর আজকের দিনে ত্রিপুরার সঙ্গে বিভিন্ন রেলওয়ে কানেক্টিভিটি হচ্ছে, বিভিন্ন রাজ্যের সঙ্গে এবং ন্যাশনাল ক্যাপিটালের সঙ্গে এবং এয়ারওয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে কানেক্টিভিটি সেটা যুক্ত হচ্ছে এবং ন্যাশনাল হাইওয়ে খুব উন্নত মানের আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতে ন্যাশনাল হাইওয়ে সঙ্গে যুক্ত হচ্ছে। বিভিন্ন জেলা, গোমতী জেলা আমাদের যেমন তেলামোড়া থেকে বাইরে অমরপুর দিয়ে করবুক দিয়ে সাবরুম অব্দি সেটা ন্যাশনাল হাইওয়ে কাজ প্রায় শেষের পথে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাগেশ্বরী।